আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াতে। সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, পুরো 30টা রোজা রাখার তৌফিক দান করুক। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড চলে গেছিলো বাজার থেকে এগুলো বাজার করে এনেছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমি। আর ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো কিছুটা মটরশুঁটিও এনেছিল, তো সেই মটরশুঁটি আমি আর আমার মেয়ে দুজনে মিলে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে রান্নার সময় ঝামেলা না হয়। তো পুরোটা ছাড়ানো হয়ে গেছে। প্রায় 500-র মতন মটরশুঁটি এনেছিল, আর এখানে মটরশুঁটির অনেক পরিমাণে দাম। তো এটা এনেছিল 100 টাকা দিয়ে, 200 টাকা কেজি। 100 টাকার মটরশুঁটি এনেছিল, সেটাকে ছাড়িয়ে বোতলে ঢুকিয়ে রেখেছি, কারণ ওটা আজকে রান্না করব না, হয়তো কালকে রান্না করব। তার জন্য বোতলে করে ঢুকিয়ে ফ্রিজে রাখতেছি, বাইরে রাখলে শুকিয়ে যেতে পারে, তার জন্য বোতলে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু ছোট ছোট জিনিস তাই বোতলে ঢুকিয়ে দিয়েছি। এখন দুপুরবেলা রান্না করব চিকেন রান্না করব, সাথে মসুরের ডাল রান্না করব। আর এখানে মেয়ের জন্য সকালের নাস্তার জন্য ম্যাগি রান্না করছি। এখন বাজে প্রায় 10:30টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট, কারণ মেয়ের স্কুল ছিল না, আবার বাজার এনেছিল, বাজারটা গুছিয়ে তারপর রান্না করছি। আমার মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি, সে খেয়ে নিয়েছে। তারপরে এই যে আমি সবটা ভালো করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন থেতো করেছি হামল দিস্তায়। আজকে আর পেস্ট করিনি মিক্সার মেশিনে, আজকে ভাবলাম যে আমি করে নিই হামল দিস্তার মধ্যে। আর এখানে সব রকম গরম মশলা নিয়েছি, গোটা জিরাও সাথে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার মশলা একটা দিয়ে দিয়েছি, এবং সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। ওগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আগে থেকে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে তারপরে সমস্ত শুকনো মশলা দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এখানে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। আর মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে চিকেনের মশলা। তো এখন আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রাখা, পানি ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকের দুপুরের মেনু শেয়ার করছি, আর রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজকে চিকেন কষা করব আর মুসুরের ডাল রান্না করছি, সাথে আছে ভাত। তো আমার গ্যাস ওভেনটা আছে 3 দিকে রান্না করা হয়, তো আমি 3 দিকে একসঙ্গে বসিয়ে দিয়েছি আগে থেকে সব কিছু প্রিপারেশান নিয়ে। তো মাঝখানে হচ্ছে ভাত, আর এর সাইডে হচ্ছে চিকেন, আর ওর সাইডে হাঁড়ির মধ্যে হচ্ছে ডাল। তো সবটা মিশিয়ে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েও মিশিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি। একটা সিটি আসলে আমি খুলবো, নর্মাল সিটি আসলে, ফুল নয়। তো নর্মাল একটা সিটি আসার পরে আমি ওটাকে খুলবো, একটু যেহেতু হাওয়া রয়েছে ভিতরে, তাই ওটা একটু ঠান্ডা হোক তারপরে খুলবো। আর এদিকে ডালটা ঢেলে নিয়েছি একটা আলাদা বাটির মধ্যে, জামের মধ্যে, আর ওটাকে ভালো করে ঘেটে নিয়েছি এবং নুনও দিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি ডালটা বাগার দেওয়ার জন্য। আর এই যে আমি একটা সিটি হালকা সিটি হতে না আমি খুলে নিয়েছিলাম, খুলে দেন একটু হিলিয়ে মিশিয়ে নুনটা দেখে নিয়েছি, দেন ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটা লম্বা সিটি হলে আমি বন্ধ করে দিব। আর এদিকে মুসুরের ডাল বাগার দেওয়ার জন্য আমি রিফাইন তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। এই যে আমার ডাল বাগার দেওয়া কমপ্লিট। এইভাবে ডাল বাগার দিয়ে কে কে খেয়েছেন এবং কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এইভাবে খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 দিকে 3টা বসিয়ে রান্না করে নিয়েছি। এদিকে রয়েছে ভাত, কুকারের মধ্যে রান্না করলে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায়। আর এ সাইডে হাঁড়িতে ডাল, আর চিকেনটা আমার ফাইনাল লুক দেখাই। তো এই যে আমার আজকের দুপুরের মেনু চিকেন কষার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে, আর কোনোভাবে কোনো কিছু করতে হবে না, আমি গ্যাসটা অফ করে দিয়েছি।
মাত্র 5 মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা, তো বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে লঞ্চের টিকিট কেটেছি, আমরা 1 ঘন্টা জার্নি করে বাইকে এসেছি। তো এখান থেকে লঞ্চে যেতে হবে, একটা নদী থেকে পার হতে হবে। তো লঞ্চের টিকিট কেটে এখানে কিছু পায়রা ছিল, আমার হাজব্যান্ড বললো যে পায়রারা কি সুন্দর বাদাম খায় দেখবে, তো উনি কি করেছে বাদাম কিনে এনেছে, একটা বাদাম প্যাকেট কিনে এনে মানে ঠোঙাই করে গরম গরম ভাজা বিক্রি করছিল। উনি খোসা ছাড়িয়ে হাতে ধরছিল আর কি সুন্দরভাবে মাশাআল্লাহ পায়রাগুলো ওনার হাতে উঠে খাচ্ছে, তারপরে হাত থেকে ঠোকরে ঠোকরে খাচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমরা এই দৃশ্যটা এনজয় করেছি। আমার মেয়েও কত সুন্দর এনজয় করছে দৃশ্যটা, এবং সেও খাওয়াতে চায় বা তাকে দেখে পায়রাগুলো ভয় পাচ্ছে, কারণ সেও ওকে দেখে ভয় পাচ্ছে আর পায়রাগুলো তাকে দেখে ভয় পাচ্ছে। আর ওর আব্বু যে হাতে বসে বসে পায়রাগুলো খাচ্ছে, আর ওই সাইডে ছোট ভাই ভিডিও করছে পায়রাগুলোকে, আর এদিকে আমি একটু ভিডিও করছি। তো যেহেতু পায়রাকে খাওয়াচ্ছিলাম বাদাম, তাই আমাদের ওই লঞ্চের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে, ওই লঞ্চটা চলে গেছে। তারপরে আমরা আবার একটা লঞ্চের টিকিট কেটেছি, কেটে এখন লঞ্চে উঠে যাচ্ছি। আর লঞ্চের টিকিট কাটার সঙ্গে সঙ্গে উঠতে হয়, দেরি করা যাবে না। তো তারপরে আবারও ওই টিকিটটা ক্যান্সেল করে টিকিট কেটে উঠে পড়লাম। এখন চলে যাব সরাসরি ওপারে, মানে নদীর ওপারে। আর লঞ্চে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তো এখন হচ্ছে গিয়ে নামার পালা, মানে আধা ঘন্টা আমরা লঞ্চে বসেছিলাম, এখন হচ্ছে চলে আসলাম এই পারে যেখানে আসতে চেয়েছিলাম। তো প্রতিদিন সামনে থেকে নামা হয় লঞ্চ থেকে, আজকে একটু উল্টা দিক থেকে নামছি, ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি লঞ্চের ভিতরে কি কি থাকে। এই যে লঞ্চের ভিতরে মানে কয়েকটা ইঞ্জিন থাকে, তারপরে এই যে কত রকমের মেশিন রয়েছে, এইগুলোর সাহায্যে হয়তো লঞ্চটা চলে, তাই একটু শেয়ার করলাম। তো তারপরে চলে আসলাম গন্তব্যস্থলে, এখানে আসতে চেয়েছিলাম আর এখানে বারবার ছুটি আসি এই কারণে, কারণ এইখানকার আসতে খুবই ভালো লাগবে, সমুদ্রের ঢেউয়ের সাউন্ড এবং হাওয়া বাতাস। আমার মেয়েটা খেলতে পছন্দ করে সমুদ্রের পানিতে এবং বালি নিয়ে খেলা করে, তার আব্বুজি তাকে গার্ড করে, মানে সে খেলা করে আর তার আব্বুজিকেও ভিজতে হয়। তো সে এসা মাত্রই খেলতে বসে পড়েছে। আমি এখানে বাদাম ভাজা কিনে নিয়েছিলাম আর চানাচুর ভাজা, মানে এখানে বিক্রি হচ্ছিল ডাল ভাজা বাদাম ভাজা, বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম একটু সামান্য। আমার মেয়েটা নিজেকে বালি দিয়ে ঢাকা করছে, খেলা করছে। তো অনেকটা সময় পরে একটু ভিডিওটা অন করলাম, তারা কিন্তু অনেক এনজয় করছে নদীতে নেমে, আর অনেকটা দূরে চলে গেছে। আর যেহেতু আমার মেয়েটা নেমেছে, তাই সেদিকার আব্বুজিও নেমেছে তাকে গার্ড করার জন্য, কারণ এটা সমুদ্র, এখানে কোনো রকম কোনো বেয়াদবি করা যাবে না। যেভাবে ঢেউগুলো আসছে একেবারে নিয়ে চলে যাবে, যদি মানে এক পলকে যদি চোখটা বন্ধ করা হয় এক পলকে ভেসে নিয়ে যাবে। তো আমার মেয়েটার জন্য আমি কিন্তু ড্রেস এনেছি, ও যেহেতু এখানে নামে প্রত্যেকবার, তো আমি প্রত্যেকবারই ড্রেস নিয়ে আসি, কিন্তু তার আব্বুজির জন্য তো কোনো কিছু নিয়ে আসা হয় না, কি আর কিছু করার নেই। কিন্তু উনি ওই ভেজা অবস্থায় বাড়িতে যেতে হবে, বা যতক্ষণ সময় থাকবো ওনাকে এরকমই ভেজা অবস্থায় থাকতে হবে, কিছু করার নেই, কারণ উনি বড় মানুষ আর সে তো ছোটো মানুষ। তো এই সাউন্ডগুলো কত সুন্দর লাগছিল, অরিজিনাল সাউন্ডটা রাখতে পারলাম না কারণ আশপাশে অনেক আওয়াজ। তো এই সাউন্ড এবং হাওয়া খুবই সুন্দর প্রকৃতি। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে, এখনও খেলা করছে, প্রায় 2.5 ঘন্টা খেলা করেছে। আর এখন কিন্তু সে একা নয়, 2 জন মিলে খেলা করছে, সে একটা মানে খেলার সাথী পেয়েছে, আমার সিদ্দিকা পারবিন। আর তার আব্বুজি কিন্তু উঠতে পারছে না ওই পানি থেকে, কারণ উঠে গেলে এই যে বারবার ছুটে যাচ্ছে পানি আনতে বালতি নিয়ে, মানে এখানে বালি নিয়ে খেলা করছে আর সমুদ্রের পানি নিয়ে আসছে, যদি প্রয়োজন হয় পানি সেইভাবে নিয়ে খেলা করছে 2 জন মিলে। ওই সাইডে যে আপুটা বসে রয়েছে ওনার মেয়ে আর আমার মেয়ে, 2 জনে মিলে খেলা করছে, ওই যে দেখা যাচ্ছে, আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার ভিডিওতে খুব একটা দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার। আর উনি কিন্তু সমুদ্র মানে নদীর ধারেই রয়েছে, যাতে করে ওরা পানি আনতে গেলে কোনো রকম না বিপদ না হয়। তারা ওখানে খেলা করছে বসে বসে, যখনই পানির প্রয়োজন হচ্ছে বালতি নিয়ে ছুটে যাচ্ছে ওই ঢেউ আসা পানিটা আনতে, তার জন্য তার আব্বুজি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে অনেকটা সময় এনজয় করেছি, মানে বসে বসে আমি যত সময় ছিলাম বসেই রয়েছি, শুধুমাত্র হাওয়া খাচ্ছিলাম আর ওদের খেলার দৃশ্যগুলো উপভোগ করছিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মাঝের মধ্যে একটু করে ভিডিও ক্যাপচার করছিলাম। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে অথবা লাগবে পুরো ভিডিওটা দেখলে। তো এই ভিডিওটা আমি সকাল থেকে রাত পর্যন্ত সাজিয়েছি, আশা করছি ভালো লাগবে।
তো এখন আমাদের এনজয় করা মানে সব কিছু কমপ্লিট, খেলাধুলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিছু খেয়েছি আইসক্রিম, তারপরে এখানে ভারী কিছু খাবার পাচ্ছিলাম না দেখে আমরা লঞ্চে উঠেছি। লঞ্চ থেকে নেমে বাইক জার্নি করে 1.5 ঘন্টা এসেছি। এসে একেবারে আমাদের রুম থেকে 10 থেকে 15 মিনিট দূরে এটা। এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয়েছে। আমার মেয়েটা 2 প্লেট ফুচকা খেয়েছে। আমি খেয়েছি সিঙ্গারার চাট, আর ওনারা খেয়েছে পাপড়ি চাট। আমরা টোটাল 5 জন গিয়েছিলাম, আমি, হাজব্যান্ড এবং আমার ছোট দেওর মানে ছোট ভাই, আর আমার মেয়েটা, আর আরেকজন গিয়েছিল যেটা হচ্ছে ছোট ভাইয়ের সঙ্গে দুজনে, উনিও কাজ করে হাজব্যান্ডের কাছে। তো আমরা আজকে 5 জন গিয়েছিলাম 2টো বাইক নিয়ে, মানে আমার স্কুটি এবং বাইকটা নিয়ে দুটো। ওরা দুজনে ওটা চালাচ্ছিল, আর আমি আর আমার হাজব্যান্ড আর সিদ্দিকা আমাদের স্কুটিতে গেছিলাম। এত দূর জার্নি করেছি। আর এখান থেকে ও চলে গেছে, ওরা 2 জন চলে গেছে ওদের রুমে। এখন আমাদের বাইকটা আর গাড়িটা নিয়ে যেতে হবে, মানে স্কুটিটা এবং বাইকটা নিয়ে যেতে হবে। তো এখান থেকে 15 মিনিট আমি স্কুটি চালিয়ে নিয়ে যাব, আর সিদ্দিকার আব্বুজি ওকে নিয়ে ওর বাইকটা নিয়ে যাবে। তাই ওরা চলে গেছে ওদের রুমে, আমরা আমাদের বাইক নিয়ে চলে যাব। আর সিদ্দিকা কিন্তু সে আগে থেকে উঠে বসে পড়েছে। যেই থেকে এই বাইকটা কেনা হয়েছে সে আমার স্কুটিতে বসতেই চায় না, বলে ওটাতে অনেক রেস্ট হয়, মানে অনেক জোরে চালানো হয়, আর আমারটা অতটা রেস্ট নেই। তাই জন্য সে কিন্তু এখন থেকে বাইক পছন্দ করছে, আমার স্কুটি পছন্দ করছে না। কিন্তু বাধ্য হয়ে স্কুল যাওয়ার টাইমে যাই, কিছু করার নেই, কারণ আমি তো আর ওটা চালাতে পারবো না। তাই সে স্কুটি হয়ে স্কুল যায়, কিন্তু আর কিছু করতে পছন্দ করে না। তো বাড়ি গিয়ে কী করি না করি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরেছি, আশা করছি ভালো লাগবে। তো এখন চলে যাব সরাসরি বাড়িতে। তো আমরা যেহেতু সমুদ্রের ধারে গেছিলাম, কখনো এইভাবে মাছ কেনা হয় না ওখান থেকে, যেহেতু অনেকটা দূর, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা এতটা দূর, কখনো আনা হয় না মাছ। যেহেতু ওখান থেকে একেবারে সমুদ্র থেকে তুলে বিক্রি করছে, তারপরেও আনি না, অনেকটা সময় খারাপ হয়ে যেতে পারে। তো আজকে এই মাছগুলো দেখে খুবই ভালো লাগলো এবং নিতে ইচ্ছে করলো, তার জন্য এই যে অনেকগুলো মাছ কেনা হয়েছে। আর অনেকটা দূর থেকে আনা হয়েছে, ভাবলাম যে একেবারে সমুদ্র থেকে তুলে বিক্রি করছো, তাহলে টাটকা মাছ, তাই নিয়ে এসেছি। হ্যাঁ, অরিজিনাল একেবারে টাটকা মাছ ওনারা একেবারে সমুদ্র থেকে ধরে বিক্রি করছিল। তো এত দূর এনেছি, তাও সুন্দর রয়েছে। তো এখন ভাবলাম সবটা ফ্রিজে রাখবো রাতের বেলা, আর সবটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি একটু দেখাচ্ছিলাম যে কতটা মাছ সুন্দর, কতটা টাটকা রয়েছে। অনেক মাছ, প্রায় 3 কেজির মতো হবে মাছ, হয়তো আপনারা গেস্ট করতে পারছেন। আর এখন যেহেতু রাত্রিবেলা এগুলো মাছ কেটে রাখা সম্ভব নয়, এখানে অনেকটা রয়েছে, যদি অল্প থাকতো 500-র মতন থাকতো তবু কেটে রাখা যেত। যেহেতু অনেক মাছ রয়েছে, প্রায় 3 কেজির বেশি রয়েছে, তাই আমি এখন আর কেটে রাখবো না, শুধুমাত্র ভালো করে ক্লিন করে নেব উপরটা। দেন এই যে ডিবার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, 2 ডিবা ভর্তি হয়ে গেছে। তারপরেও কিছুটা রয়ে গেছে, যেটা রাত্রিবেলা রান্না করব, মানে ভাজা করে রাখবো কেটে। তো এই যে 2টা বাক্সতে আমি ঢুকিয়ে নিয়েছি। আর এই 2টো মাছ প্রায় 1 মাস চলে যাবে, কারণ সবসময় তো আমরা মাছ খাবো না, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন মাছ খাওয়া হবে। আর আমরা যেহেতু মাত্র 3 জন, আরামসে চলে যাবে 1 মাসের বেশি, 1 মাস তো হয়ে যাবে এই মাছগুলো। আর এই মাছ কিন্তু খেতে অনেক মজা, অনেক টেস্টি। এই মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। এবং কেরালার বিখ্যাত, মানে কেরালার ফেমাস মাছ হচ্ছে এই মাছ, আইলা। কেরালার মানুষরা শুধু এই মাছটা বেশি খায়। তো এই যে আমি এখন দেখাচ্ছি আমার ফ্রিজের মধ্যে কী কী রয়েছে। উপরের ডিপের মধ্যে 2টা ডিবা ভর্তি ওই মাছ, আইলা মাছ রয়েছে। উপরেরটাই রয়েছে চিকেন, নিচেটাই রয়েছে আলাদা আরেকটা মাছ। তো তারপরে একটা কালো ডিবার মধ্যে রয়েছে গরুর গোস্ত। এখানে বেগুন কেটে রেখেছিলাম একদিনে, মানে কালকে কেটেছি চপ করার জন্য, করা হয়নি, সেটাও রেখে দিয়েছি। আর কিছুটা গাজর কেটে রেখেছি প্রয়োজনে। তো এই বাকি 4 পিস মাছ এখন আমি এগুলোকে কেটে নিব, কেটে ভাজা করব। ওগুলো আর ফ্রিজের মধ্যে রাখলাম না, কিন্তু মাছগুলো খুবই টাটকা এবং অনেক সুন্দর ছিল। আমার আজকের পুরো জার্নিটা সকাল থেকে রাত পর্যন্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এই যে এখন 4 পিস মাছ নিয়েছি, এগুলোকে আমি কেটে নিব। আর যে প্লাস্টিকে এনেছিলাম ওই প্লাস্টিকটাকে কিন্তু আমাকে ক্লিন করে রাখতে হবে। এখানে প্লাস্টিকগুলো যে কোনো প্লাস্টিক, চিকেন আনুক অথবা মাছ অথবা বিফ,
যাই আনুক না কেন প্লাস্টিকটাকে কিন্তু ভালো করে ধুতে হয়। তো আমি এখন প্লাস্টিককে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপরে রেখে দিব। তো এই যে আমি সবগুলো প্লাস্টিক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এমন করে না রাখলে যারা প্লাস্টিক নিয়ে যায় তারা কিন্তু নেবে না, তাই সবসময় এমন ক্লিন করে রাখতে হয়। তো রাত্রেবেলা এখন ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরে রান্না তো আছে, ডাল, মুসুরের ডাল এবং চিকেন কষা রয়েছে। আর ভাত ছিল না দেখে আমি একটা ডেকচিতে করে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে। তো এই যে আমাদের চিকেন রয়েছে। তো আজকের মতন এতটাই, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।